ওয়েল, গুড ইভিনিং। হেডিং করা আছে পজিটিভ। অনেকের কাছেই হয়তো নামটা অপরিচিত। অ্যাকচুয়ালি পজিটিভ এর সংজ্ঞা দেওয়ার থেকে বেটার ব্যাপারটা কি, মানে বইয়ে তো সংজ্ঞা দেওয়া আছেই, বাট অ্যাকচুয়ালি অনেক সময় এটা হয় যে বুকিশ ডেফিনেশন আমাদের বুঝতে অসুবিধে করে। তাই যা দিয়ে ঠিক বুঝতে পারা যাবে আমি সেটাই বলছি। তো ফার্স্ট পজিটিভটা কি? হঠাৎ পজিটিভ লিখলাম একটা ইংলিশ ক্লাসে। হোয়াট ইজ দ্য পজিটিভ? সেটা খায় না গায়ে মাখে এটুকু তাকে জানতে হবে না। পজিটিভ ইজ এ নেচার অফ এ ভার্ব, একটা ভার্বের প্রকৃতি। অর্থাৎ আরো সহজে বলতে গেলে দেখো, খাওয়া ইট, খাওয়ানো ফিড, ইংরেজি আছে। পড়া রিড, পড়ানো টিচ, ইংরেজি আছে। জানা নো, জানানো ইনফর্ম, ইংরেজি আছে। না, স্মরণ করা বা মনে করা রিমেম্বার, মনে করানো রিমাইন্ড, ইংরেজি আছে। তো ইংরেজি আছে করানো অর্থে সেপারেট একটা ভোকাবস আছে। এই সংখ্যাটা 5 থেকে 7 ম্যাক্সিমাম। বাট আমাদের ইংরেজি গ্রামারে যদি ধরে নেওয়া হয় 5 থেকে 7 লক্ষ ভোকাবস রয়েছে, তাহলে মাত্র 7 লক্ষ মাইনাস 7 এতগুলো ভার্বের আমরা ওই করানো অর্থে ইংরেজি পাই না। সংখ্যাটা বুঝতেই পারছো কিরম স্ট্যাগারিং। তাহলে ব্যাপারটা কি যে এই শব্দগুলোকে আমরা কিভাবে ইংরেজি করব। যেমন হাঁটা ওয়াক, হাঁটানো নেই, আমরা কিন্তু খাওয়ানোর ইংরেজি পেয়েছিলাম, হাঁটানোর নেই। ঘুমানো স্লিপ, ঘুম পাড়ানো ইংরেজি নেই। লেখা রাইট, লেখানো ইংরেজি নেই। তো এরকম ম্যাক্সিমাম মানে 99.9%-এরই ইংরেজি পাওয়া যায় না। এখন খুব ন্যাচারালি এই শব্দগুলো তো আমাদের কথা বলতে বা লিখতে গেলে আসে, আমরা হ্যান্ডেল করি কি করে? এমন তো না যেগুলো একমাত্র বাঙালি ইউজ করে, সাহেবদের লাগে না, তা তো নয়, তারা তো ইউজ করে। তাহলে যে পদ্ধতি বা যে চ্যাপ্টার আমাদের এই শব্দগুলোকে ইউজ করা শেখাবে ওটাই পজিটিভ। তাই এটা একটা ভার্বের নেচার। এর জন্য আলাদা করে তো কোনো ভার্ব নেই। তাহলে আমাদের কাছে আছে এমন জিনিস দিয়েই কোনোভাবে আমাদের এটা তৈরি করে নিতে হবে, মানে সাহেবরা তাই করে আর কি। তো এই যে পজিটিভের সমস্যাটা বললাম, সমস্যা বলবো না, চ্যালেঞ্জটা বললাম। সমস্যা বা প্রবলেম একটা নেগেটিভ ওয়ার্ড। যে চ্যালেঞ্জটা বললাম, এটাকে ওভারকাম করার জন্য ইংরেজি গ্রামারে 3টে শব্দ দেওয়া আছে। অনেকে 4টে বলে, আমি 3টেই বলছি। ব্যাপারটা বেশি কমপ্লিকেটেড করছি না, দরকার হলে পরবর্তীকালে একটা আপগ্রেডেড ক্লাস দেওয়া যাবে। নাম্বার 1 হচ্ছে ওয়ান্ট, নাম্বার 2 হচ্ছে মেক, আর নাম্বার 3 হচ্ছে গেট, জিটি গেট। দেখ, এমন না শব্দগুলো আমরা চিনি না, শব্দগুলো আমাদের জানা এবং চেনা। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট এই শব্দগুলো থেকে বা এই শব্দগুলোকে আমরা বিশেষ একটা ফরমেশন দিয়ে ইউজ করলে যে ভার্বসগুলোর করানো অর্থে ইংরেজি পাওয়া যায় না, আমরা সেগুলোকে করে ফেলতে পারি। অ্যাজ ফর এক্সাম্পলস, আমি ফার্স্টে ওয়ানটাকে শেখাচ্ছি। দেখো, ওয়ান শিখতে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগে শিখতে বা শেখাতে। তার থেকে বেশি কিছু হলে তোমার বা আমার কারো কোনো সমস্যা হচ্ছে না। ওয়ান্ট এগুলোকে ভুলে যাও, ফার্স্ট ওয়ান্ট। আচ্ছা, আর একটা কথা বলে নি, আমি তো চ্যালেঞ্জটাকে দেখালাম, দেখি একটা সলিউশন দেখালাম, এর মানে কিন্তু এমন না আমরা যে কোনো একটাকে দিয়েই সলিউশনটা করতে সলভ করে ফেলতে পারি। স্পেসিফিক জায়গায় স্পেসিফিক ওয়ার্ড দিয়ে করতে হবে। এই ওয়ার্ডগুলো আমাদের চেনা, আমরা ব্যবহার করি, এর একটা মানে আছে। এমন নয় আজ থেকে সে মানেগুলো বন্ধ হয়ে গেল, সে মানেগুলোও থাকলো। অতিরিক্ত এরা যে কাজটা করতে পারে সেটাকে দেখানো হচ্ছে, সেটাই পজিটিভ। না, ওয়ান্টেড দেখো ব্যাপারটা কীরকম। একটা সহজ বাক্য সবাই বলি, আই ওয়ান্ট টু টেল, এর মানে সবাই জানে আমি বলতে চাই। এবার দেখো, আমি যদি এরকম লিখি, আই ওয়ান্ট ইউ টু টেল। আচ্ছা, এই বাক্যটাকে একটুখানি বড় করে দিই, আই ওয়ান্ট টু টেল ইউ, আর একটু সুবিধা হবে। তাহলে আমি তোমাকে বলতে চাই, এটার মানে এবার এই বাক্যটায় আমি তোমাকে দিয়ে বলাতে চাই। দেখো,
এখানেও টেল যা বানান, এখানেও টেল তাই বানান, বাট এখানে টেল মানে বলা, এখানে টেল মানে বলানো। আমি কি করলাম, এই শেষে এই যে ইউ রূপী অবজেক্টটা ছিল তাকে উঠিয়ে নিয়ে এসে ওয়ান্টের পাশে রাখলাম, ওয়ান্টের পাশে রাখলাম। এক সেকেন্ড, তো ওয়ান্টের পাশে রাখলাম, তাতে করে কি হলো, বাক্যটার মানেটা একদম ড্রাস্টিক্যালি পাল্টে গেল। টু এর পরে যে ভার্বটা, দেখো সে ভার্বটা এখন লাস্ট চলে এসছে, কারণ অবজেক্ট আগে চলে এসছে, এবং এই ভার্বটার মানে এখন আর বলা রইল না, বলানো রইল। অর্থাৎ অবজেক্টকে যদি উঠিয়ে নিয়ে এসে আমরা ওয়ান্টের পাশে বসাই, তাহলে বাক্যে যে শেষ ভার্বটা থাকে সেই ভার্বটার মানে পজিটিভ আকারে হয়ে যায়, মানে বলা থাকলে বলানো, করা থাকলে করানো, দেখা থাকলে দেখানো, হোয়াট এভার। ঠিক আছে, এবার এই বিষয়টাকে একটু ভালো করে শেখা যাক। আমি এদিকটা মুছে ফেলছি। যদি এটাকে খেয়াল করো, তাহলে রুলটা কি হবে, এটা সাবজেক্ট, আই সাবজেক্ট, তো তাহলে সাবজেক্ট প্লাস এখানে একটা প্রভিশন রাখতে হবে আমাকে, কেন সেটা বলে দিচ্ছি। টু বি ভার্ব বা হেল্পিং ভার্ব প্লাস, দেখো কি আছে, ওয়ান্ট, কি আছে, অবজেক্ট, দেন কি আছে, টু, দেন কি আছে, পিভি ওয়ান। তাহলে রুলটা হচ্ছে ওয়ান পজিটিভের সাবজেক্ট প্লাস, এটা ব্র্যাকেটের মধ্যে টু বি ভার্ব বা হেল্পিং ভার্ব প্লাস ওয়ান প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস পিভি ওয়ান। এটা রাখলাম কেন, ভিন্ন ভিন্ন টেন্সে আমরা জানি নেগেটিভ করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব বা টু বি ভার্ব লাগে। অ্যামিজ আর ওয়াজ ওয়ার, হ্যাজ হ্যাভ হ্যাড, ডু ডাজ ডিড, সবসময় লাগবেই তো কোনো কথা নেই। যদি বাক্যটা সিম্পল প্রেজেন্ট অ্যাসার্টিভ হয়, যেমন এখানে হয়েছিল, কিছুই লাগবে না। এস প্লাস পিভি ওয়ান যে রুলটা আমরা আগে শিখেছিলাম, কিছুই লাগবে না। অর্থাৎ যখন লাগবে নিয়ে ইউজ করো, যখন লাগবে না নেই, ইগনোর করো, দ্যাটস ইট। এবার কিছু বাক্য আমরা যদি মুখে মুখে আলোচনা করি ওয়ান্টের ওপর, দেখো আমি কাজটা ওকে দিয়ে করাতে চাই, আই ওয়ান্ট হিম টু ডু দ্য ওয়ার্ক। আমি তোমার বোনকে দিয়ে উদ্বোধনী সঙ্গীতটা গাওয়াতে চেয়েছিলাম, পাস্ট টেন্স, আই ওয়ান্টেড, অবজেক্ট ইউর সিস্টার টু সিং দ্য ওপেনিং সং। নেগেটিভ করবে, আমি তোমার বোনকে দিয়ে ওপেনিং সংটা গাওয়াতে চাইনি, পাস্ট টেন্স, আই ডিডন্ট, লাগলো এখান থেকে, খেয়াল করো, আই ডিডন্ট ওয়ান্ট ইউর সিস্টার টু সিং দ্য ওপেনিং সং। তুমি কি অ্যাপ্লিকেশনটা আমাকে দিয়ে লেখাতে চাও? আমি কোয়েশ্চেন ফরমেশনে এলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কি হবে, এই হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে বসে যাবে। কোন হেল্পিং ভার্বটা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে হেল্পিং ভার্ব লাগে, অর্থাৎ ডু ইউ ওয়ান্ট মি টু রাইট দ্য অ্যাপ্লিকেশন? ভেরি সিম্পল, তাই নয় কি? তুমি কি ফর্মটা ওকে দিয়ে ফিল আপ করাতে চাইবে? ফিউচারে একটা বাক্য আনলাম, উইল ইউ ওয়ান্ট হিম টু ফিল আপ দ্য ফর্ম? তাহলে ওয়ান পজিটিভ শিখতে থাকো, 5 মিনিট সময় লেগেছে, কিছুই না, জাস্ট একটুখানি রিঅ্যারেঞ্জ করে দেওয়া। অবজেক্টটাকে ওয়ান্টের পরে বসিয়ে দিলে বাক্যের শেষে যে ভার্বটা দাঁড়ায়, শেষে ভার্বই থাকবে, সেই ভার্বটা পজিটিভ আকারে মানে দেবে। অর্থাৎ যেটা আগে বলে গেলাম, বিশ্বাস করা থাকলে বিশ্বাস করানো, কাঁদা থাকলে কাঁদানো, লেখা থাকলে লেখানো, এই অর্থে মানে দেবে। এগুলোর তো সেপারেট ভোকাবুলারি ইংরেজিতে নেই, আমাদের এই টেকনিক দিয়ে বানাতে হবে। তাহলে আশা করি ওয়ান পজিটিভটা মোটামুটি আমাদের বোঝা গেল। এটা মুছছি। পয়েন্টের পরে আমাদের কি ছিল? মেক এবং গেট। দেখো মেক এবং গেট
বলে স্টুডেন্টরা ভেরি কনফিউজিং, বুঝতে পারা যায় না, প্রচণ্ড অসুবিধা হয়, ইত্যাদি ইত্যাদি। তো আমি চেষ্টা করছি ব্যাপারটা যতটা সম্ভব সরল করে বলা। ব্যাপারটা সরলই, কিন্তু কিছু কিছু ব্যাপারে আমাদের কাছে একটা প্রিঅকুপাইড থটস রয়ে যায় এবং যে কারণে আমরা প্রবলেমে পড়ি। একটা বাক্য বলি, তোমরা খাতায় লিখতে পারো, মা বাচ্চাকে স্নান করাচ্ছেন। মা বাচ্চাকে স্নান করাচ্ছেন। আমিও বোর্ডে লিখি, মা বাচ্চাকে স্নান করাচ্ছে। দেখো, স্নান করা ইংরেজি বেইড বা টেক বাথ, শাওয়ারও বলা যায়, কিন্তু অনেকে বাথ বলে ফেলে। বাথ কিন্তু নাউন, মাইন্ড ইট। আমরা বাথরুম, বাথ টাব এগুলো বলি, তো এগুলো নাউন। স্নান করা একটা ভার্ব, ইংরেজি হচ্ছে বেইড, BATHE। ওকে, তো মা বাচ্চাকে স্নান করাচ্ছেন। তো স্নান করানোর জন্য আমরা কি কোনো সেপারেট শব্দ পাই? দামি থেকে দামি ডিকশনারি খুঁজে নাও, দেখবে স্নান করানোর কোনো ইংরেজি পাওয়া যায় না। সো উইল হ্যাভ টু ম্যানুফ্যাকচার দ্যাট, যে রাস্তাটাকে বলা আছে আমাদের। তো প্রশ্ন হচ্ছে, এখানে মেক ইউজ করব না গেট ইউজ করব? এখন আমরা জানি না কোথায় মেক ইউজ করে কোথায় গেট ইউজ করে, সুতরাং প্রশ্নটাই আমার কাছে কোনো মানে হয় না। আমি দেখাচ্ছি। এই কাজটা করতে গেলে খেয়াল করো, যখন স্নান করানো হচ্ছে, মাকে সরিয়ে দাও, বাচ্চার স্নান কি হবে? বাচ্চা মানে কিন্তু ছোট বাচ্চা, আমাদের মতো বড় বাচ্চা নয়। তাহলে বাচ্চা, আমি মজা করে বললাম, তো বাচ্চা কি একা একা স্নান করতে পারে? পারে না। তাহলে মা রূপী সাবজেক্টকে সরিয়ে দিলে কাজটা আদৌ হতেই পারে না। কাজটা করানো হচ্ছে তো কার দ্বারা? মায়ের দ্বারা। তাহলে কাজটা করানো হয় যাকে দিয়ে, তাকে সরিয়ে দাও। যদি কাজটা না হতেই পারে তাহলে মেক পজিটিভ। যদি কাজটা সামহাও হয়ে যায় তাহলে গেট পজিটিভ। তাহলে এখানে সাবজেক্টকে সরিয়ে দিলে কাজটা কোনোভাবে হওয়া সম্ভব নয়। মেক পজিটিভ। মেক পজিটিভের রুল কি আছে? ফার্স্ট দরকার আমাদের রুলটা, সাবজেক্ট প্লাস ব্র্যাকেটের মধ্যে সেই আগের মতো প্রভিশনটাকে রাখলাম টু বি ভার্ভ, নিচে রাখলাম এইচভি বলে হেল্পিং ভার্ভ, প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস PV1, অনেকে V1ও বলে, কোনো ব্যাপার নয়। আচ্ছা, তাহলে মা বাচ্চাকে স্নান করাচ্ছেন, বাক্যটা দেখাই যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কিন্তু পুরো প্রেজেন্টটা কমপ্লিট করেছিলাম, তারপরে পজিটিভ এলাম। তো মাদার অ্যামিজার কি হবে? ইজ হবে। ইজ, ইজ হলে মেক বসাতে পারি? পারি না। ইজ মেকিং। বাচ্চাটা অবজেক্ট, দ্য বেবি বেড, BATHE। মাদার ইজ মেকিং দ্য বেবি বেড। হয়ে গেল, ভেরি সোজা। এবার তুমি কেন ওকে কাঁদাচ্ছ? এবার কাঁদাতে গেলে যে কাঁদাচ্ছে তাকে সরিয়ে দাও। আদৌ কি কাঁদতো? না। তাহলে যে কাঁদাচ্ছে তার ভূমিকাটা মাস্ট। এক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যিনি কাজটা করাচ্ছেন বা করান বা করাবেন বা করিয়েছিলেন, হোয়াট এভার টেন্স অনুসারে, তাকে সরিয়ে দিলে কাজটা হবেই না। এমন সিচুয়েশন যদি হয় তাহলে মেক দিয়ে করতে হবে। তুমি কেন ওকে কাঁদালে বা তুমি কেন ওকে কাঁদাচ্ছিলে? আমি কাঁদালেই বলি, কাঁদাচ্ছিলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, একটা পাস্ট ইনডেফিনিট রাখি। তুমি কেন ওকে কাঁদালে? হোয়াই ডিড ইউ মেক হিম ক্রাই? বোঝা যাচ্ছে? কেন কাঁদানোর কিন্তু কোনো ইংরেজি পাওয়া যায় না, মাইন্ড ইট। আর একটা, আমি তোমাকে বিশ্বাস করাতে পারবো না। বিশ্বাস করা ইংরেজি বিলিভ বা ট্রাস্ট, সবাই জানি। বিশ্বাস করানোর ইংরেজি হয় না, আমাকে বানাতে হবে। এটা পজিটিভ, বিশ্বাস করানো মানে সামবডি আমায় বিশ্বাস করাচ্ছে। এবার যিনি বিশ্বাস করাচ্ছেন তাকে সরিয়ে দাও, আমি কি করে বিশ্বাস করতে পারি? তার রোলটা এখানে ইনএভিটেবল। তাহলে আমি তোমাকে বিশ্বাস করাতে পারবো না, আই কান্ট
মেক ইউ বিলিভ, এগুলো সব মেকের এক্সাম্পলস। এবার গেট কজেটিভস, আমি একটু ওপরটাকে মুছি। মুছলাম, আগে গেটের একটা আমি রুলটা দিয়ে দিই, সাবজেক্ট প্লাস, দেখো ভেরি আইডেন্টিক্যাল, একটুখানি ডিফারেন্স আছে। টু বি ভার্ভ, পাবলিক হেল্পিং ভার্ভ, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস গেট প্লাস অবজেক্ট প্লাস PV3। ডিফারেন্সটা কোথায় দেখাই যাচ্ছে, আমি অন্য রং দিয়ে লিখে দিচ্ছি, PV1 মেকে, PV3 গেটে। এবার গেটে একটা খুব কমন বাক্য, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কোনো পলিটিক্যাল বাক্য নয়, যা চোখে দেখি তাই বলি, রাজনৈতিক নেতারা ভোটের আগে রাস্তা মেরামত করান। এটা এই দৃশ্য আমাদের কাছে বিরল নয়, অ্যাটলিস্ট পশ্চিমবাংলাতে। আবারও বলছি, ব্যাপারটা পলিটিক্যালি নিয়েও না, যা চোখে দেখা হয় তাই বলছি, কেননা আমাদের জীবন থেকেই তো সব কিছু আসে, তো উদাহরণগুলো একটুখানি রিয়েল লাইফ হওয়া উচিত। তো পলিটিক্যাল লিডাররা ভোটের আগে রাস্তা মেরামত করান, বাক্যটাকে লিখি, আমি পলিটিক্যাল লিডার কথাটাকে সংক্ষেপে লিখলাম PL বলে। ওকে, পলিটিক্যাল লিডাররা ভোট এর আগে রাস্তা মেরামত করান, মেরামত করান। ওকে, তাড়াতাড়ি করে লিখলাম, এদিকে খুলে একটুখানি মানিয়ে নিও। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা কি বলেছিলাম, আমরা দেখব সাবজেক্টের ভূমিকাটা, কাজটা করানোকালীন, রাস্তা মেরামত করানো কাজ, এই সময় সাবজেক্টকে সরিয়ে দাও। পলিটিক্যাল লিডার সরাবো কি, সরেই তো আছে। তুমি কবে দেখো রাস্তা মেরামত করার সময় পলিটিক্যাল লিডার গাঁইতি করা নিয়ে নিজে কাজ করছে? দেখো না তো, এটা সম্ভাবনায় হয়ও না। তাহলে তিনি না থাকলেও কিন্তু কাজটা কোনোভাবে হয়, সে ভালো হয় মন্দ হয় সেটা পরের কথা। এখন গ্রামার তো করাপশনটা বোঝে না, গ্রামার একটা আইডিয়াল সিচুয়েশন নিয়ে আলোচনা করে যে তাকে বাদ দিলেও তো কাজটা হওয়া সম্ভব, ঠিকভাবেই হওয়া সম্ভব। কেন? যিনি এক্সপার্ট তিনি কাজটা করছেন এর নির্দেশে, মিটে গেল ঝামেলা। তাহলে এই বাক্যটাতে সাবজেক্টের ভূমিকাটা কাজ চলাকালীন ইনএভিটেবল নয়, বোঝা যাচ্ছে? আমরা একটুখানি ব্যাপারটাকে সহজ বা একটু চার্ট ওয়াইজ যদি করে বলি, আমি বাক্য থেকে সাবজেক্টকে সরিয়ে দিলাম, দিয়ে নিজেকে প্রশ্ন করছি কাজটা হবে? উত্তর না, হবে না, তাহলে মেক পজিটিভ। উত্তর হ্যাঁ হবে, তাহলে গেট পজিটিভ। মা বাচ্চাকে স্নান করাচ্ছেন, বাক্যটা খেয়াল করে দেখো, মাকে সরিয়ে দিলাম, কাজটা হবে? উত্তর না, কোনো মতেই হবে না, মেক পজিটিভ হয়েছিল। পলিটিক্যাল লিডার ভোটের আগে রাস্তা মেরামত করান, পলিটিক্যাল লিডারকে সরিয়ে দিলাম, কাজটা হবে? আরামসে হবে, এতকাল তো হয়েই এলো, বাকি দিনগুলোও হবে। তাহলে বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, দেখাই যাচ্ছে। এটা গেট পজিটিভ, রুলটা দিয়ে দিয়েছি। সো পলিটিক্যাল লিডার্স, আমি PL লিখলাম, গেটস, অবশ্যই গেটস হবে, পলিটিক্যাল লিডার বলেছি, গেটস। অবজেক্ট কি আছে? দ্য রোড repaired, REPAIRED, repaired before election. Political leaders, লিডার্স বললে আবার গেটস লিখবো না, গেট লিখতে হবে, জানো তোমরা কেন? তো পলিটিক্যাল লিডার গেটস দ্য রোড রিপেয়ার্ড বিফোর ইলেকশন, ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, থার্ড ফর্ম ইউজ হয়েছে। ওকে, এরকম অসংখ্য বাক্য হতে পারে। আমি ডকুমেন্টগুলো জেরক্স করাবো। এখন প্রশ্ন আসছে, এখানে অনেকে বলতে পারে, স্যার এটা কি করে গেট পজিটিভ হয়? আমার ডকুমেন্টস আমি না নিয়ে গেলে কি করে জেরক্স করানো হবে? ফাইন, একটুখানি লজিক্যালি চিন্তা করো। আমি ডকুমেন্টসটাকে নিলাম, হাঁটি পাপা করে দোকানে গেলাম, দোকানদারকে দিলাম, এখনো কি জেরক্স করানো শুরু হয়েছে? না।
তাহলে বিষয়টা কি হলো, জেরক্স করানো বলতে যে কাজটা, সেই কাজ হওয়াকালীন আমার ভূমিকা নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা কিন্তু কনফিউজ হয়ে আগে বলেছিলাম না মেকগেট নিয়ে, এই কারণে যে কাজ হওয়াকালীন নয়, আমরা আগে বা পরে নিয়ে খুব বেশি কনফিউজড হয়ে যাই বা চিন্তিত হয়ে পড়ি, তাহলে হবে না। কাজ চলাকালীন আমার ভূমিকা যদি থাকে, সেটা কি এমন ভূমিকা যে পালন না করলে কাজটা হবেই না? একদম না। রাদার আমরা তো জেরক্স করতে দিয়ে, দাদা এটা 5 কপি, ওটা 2 কপি, এটা 3 কপি, আমি ফিরে এসে নিয়ে যাব, হয়ে গেল। তাহলে আমার ভূমিকা থাকলে আমি চলে গেলে কাজটা হলো কি করে? তাহলে আমরা ভাবছি কোনটা, আমি আমার কাগজগুলো নিয়ে গেলাম, দোকানদারকে দিলাম, আমার জেরক্স শুরু হয়নি। কিন্তু জেরক্স বলতে যে কাজটা, যে মেকানিক্যাল কাজটা, সেই ক্ষেত্রে আমার ভূমিকা 0। তাহলে এটা হবে অবশ্যই গেট পজিটিভস। আই উইল গেট মাই ডকুমেন্টস জেরক্সড। বোঝা যাচ্ছে? আমি গতকাল চুল কাটিয়েছিলাম, আমরা কথ্য ভাষায় বলে বলি গতকাল চুল কেটেছিলাম, সবাই জানে চুল তো নিজে কাটি না, কাটানো হয়, তো আমি কাটানোই বলছি। গতকাল আমি চুল কাটিয়েছিলাম। অনেকে এখানেও খুব মানে রেগে টেগে বলে যে স্যার এটা কি করে গেট হতে পারে, আমার চুল। মানছি তোমার চুল, তুমি তোমার চুল সমেত না গেলে সেটা কাটা হবে না, সবাই জানে। বাট প্রশ্নটা হচ্ছে, আবার খেয়াল করে দেখো, তুমি বাড়ি থেকে হাঁটছো, চুল কাটা শুরু হয়েছে না? দোকানে তোমার লাইন এলো, তুমি চেয়ারে বসলে, চুল কাটা শুরু হয়েছে না? তোমার গায়ে একটা কাপড় দেওয়া হলো, চুল কাটা শুরু হয়েছে না? এবার তুমি কি নাপিতকে বলো দাদা একটা কাছি আপনি নেন, একটা কাছি আমায় দেন, এদিকটা আমি কাটি, ওদিকটা আপনি কাটেন? এমনটা তো নয়। তুমি বসে বললে, এইবার যে কাজটা শুরু হলো চুল কাটা নামে, সেখানে তোমার ভূমিকা কি আছে? কিচ্ছু নেই। আবারও কনফিউজ কেন হয়েছিলাম যে আমি যাচ্ছি, আমি বসছি, এই আমিত্ব করেই গন্ডগোলটা পাচ্ছে। তা আমার যাওয়া, আমার বসাটা, চুল কাটা শুরু হওয়া নয়, তার আগের কিছু শর্তাবলী। আমার জায়গায় আমার ছবি গেলে চুল কাটা হবে না, সবাই জানে, আমাকে দয়া করে সশরীরে যেতেই হবে। কিন্তু চুল কাটা নামক কাজটাতে যখন শুরু হয়, আমার কোনো ভূমিকা থাকে না। অর্থাৎ এটা গেট পজিটিভ, আমাকে সরিয়ে দিলে কাজটা হয় আরামসে। মানে আমাকে ফিজিক্যালি সরানোর কথা বলছি না, আমার কোনো ভূমিকা নেই। সবসময় ফিজিক্যাল সরানোটাই সরানো নয়। যেমন ও আমাকে অপেক্ষা করাচ্ছে, ও কি ফিজিক্যালি এখানে আছে? না, ফিজিক্যালি না থেকেও কিছু কাজ করানো যায়। হি ইজ মেকিং মি ওয়েট। দেখো, ওর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই, রাগ নেই, ঘেন্না নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নেই। আমাকে একটা স্ট্রেঞ্জার ফোন করে বললো আমার জন্য ওয়েট করো, থরি করবো আমি? কেউ তো করে না। তাহলে ডেফিনেটলি ওর সঙ্গে আমার কিছু একটা আছে, যার জন্য ওর জন্য অপেক্ষা করছি। আর ও যদি চলেই আসে, যার জন্য অপেক্ষা করছি সে চলেই এলে, অপেক্ষা কথাটা থাকবে কি করে? আমরা মারামারি করতে পারি, গল্প করতে পারি, কামনাকামনি করতে পারি, হোয়াট এভার উইশ আমরা করতে পারি, কিন্তু অপেক্ষাটা কি করব? অপেক্ষা করতে গেলে যার জন্য করছি তাকে অনুপস্থিত থাকতেই তো হবে। তাহলে ফিজিক্যাল এক্সিস্টেন্স বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা সবসময় বিচার্য বিষয় নয় পজিটিভের ক্ষেত্রে। যা বলছিলাম, চুল কাটার ক্ষেত্রে আমি গতকাল চুল কাটিয়েছিলাম, আই গট মাই হেয়ার, চুল কাটা ইংরাজি ক্লিপড বা ট্রিমড বলতে পারো, আই গট মাই হেয়ার ক্লিপড ইয়েস্টারডে। তাহলে বিষয়টা এরকম ছিল পজিটিভের। আমি মোটামুটিভাবে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যাদের যাদের ফার্দার জানার দরকার বা কিছু রেক্টিফাই করার দরকার, মামাকে দিয়ে চেক করানো দরকার, তারা কমেন্টসে লিখতে পারো, আমি যোগাযোগ করার চেষ্টা করি এবং রাদার করিও। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।